ওকে, আমরা আজকে আরেকটা ক্যামব্রিজের প্যাসেজ 1 সলভ করতেছি, দ্য হিস্টোরি অফ সিল্ক। ঠিক আছে, এখন হিস্টোরি অফ সিল্কের মধ্যে আমার দেখতে হবে কোন কোন কোয়েশ্চেন টাইপ আছে। এখন কোয়েশ্চেন টাইপ দেখতে গেলে আমরা দেখতেছি যে আমার গ্যাপ ফিলিং আছে, আর হইতেছে ট্রু ফলস নট গিভেন আছে। ভালো কথা। এখন ট্রু ফলস নট গিভেনের জন্য আমার সবার আগে কি করতে হবে, যে আমি কিছু এমন ওয়ার্ড দাগে রাখবো যেগুলো হইতেছে আমার জন্য রিডিং পড়ার সময় ইজি হইব, যেটা লোকেশন আমি খুঁজতে পারবো। ভালো কথা। তার আগে আমার এখানে কিছু ইনফরমেশন দেওয়া আছে, যেমন ওয়ার্ড ওয়ান অনলি। আমার এই যে গ্যাপগুলো দেওয়া আছে, এই গ্যাপগুলোর মধ্যে আমি একটা ওয়ার্ডের বেশি ব্যবহার করতে পারবো না। আর এখানে একটা নাম্বার আছে, নাম্বার থাকা আমাদের জন্য ভালো। কি জন্য? নাম্বার সহজে খোঁজা যায়। আমার 1 নম্বরের আগে কি বলছে, এম্পারারস ওয়াইফ সিলকোর্ন কাকুন ফেল, মানে যাচ্ছে কাকুন পড়ছিল কিছু একটার মধ্যে, কার এম্পারার ওয়াইফের কিছু একটার মধ্যে পড়ছিল। ওকে, তারপর বলছে এম্পারার ওয়াইফ ইনভেন্টেড, কিছু একটা ইনভেন্ট করছিল। আচ্ছা, আমরা একসাথে দুইটা কোয়েশ্চেন মাথায় রাখার চেষ্টা করব। আর এই যে কয়েকটা জিনিস দেখলাম, পুল আউট দ্য সিল্ক ফাইবার্স, পুল আউট দ্য সিল্ক ফাইবার্স মিনিং হচ্ছে কালেক্ট করার জন্য ব্যবহার করে আর কি। তো দেখা যাক আমরা আর কি পাই। ট্রু ফলস নট গিভেনের দিকে যে আমরা এমন কিছু দাগাই নেই। যেমন বলছে গোল্ড, এখানে হইতেছে আমার গোল্ড। আমার গোল্ড যতক্ষণ পর্যন্ত না পাইতেছে ততক্ষণ পর্যন্ত আমরা এটা 10 পাবো না। তারপরে এখানে একটা নাউন সিল্ক রোড, আবার সিল্ক রোড নাউন দেওয়া আছে, তার মানে আমি এগুলো খুঁজবো। সিল্ক রোড, তার মানে দুইটাই অ্যান্সার একসাথেই আছে, 10-11 অ্যান্সার একসাথে। এখন তাহলে আমরা পড়তে থাকি, আমরা রিডিং পড়তে থাকি, তারপরে দেখা যাক আমাদের কতটুকু আমরা পাই। আচ্ছা, একদম রিডিং পড়তে যায় সবার আগে একটা জিনিস নজরে এসে পড়ছে, 300 বিসি। তার মানে প্রশ্ন আমাদের এইদিকে আশেপাশে আছে। দেখেন, এর আগের লাইনটা থেকে শুরু করেন। লি টি জেড ইউ ওয়াইফ অফ দ্য ইয়েলো এম্পারার, এই যে এম্পারারের বউ পাই গেছি। হু ডিসকভার সিল্কওয়ার্মস, one account of the story goes that she was taking a walk in her husband's garden. She discovered that silkworms were responsible for destruction of several mulberry trees. আচ্ছা, সে কি আবিষ্কার করছে যে মালবেরি ট্রি নষ্ট করতেছে বিভিন্ন সিল্কওয়ার্মগুলা। She collected a number of cocoons and sat down to have rest. বসে পড়ছে ওই অনেকগুলো কাকুন জোগাড় কইরা সে রেস্ট নিতেছে এখন। It just so happened that while she was sipping some tea, one of the cocoon that she had collected landed in the hot tea. Okay, landed in the hot tea. এখন বলছে যে কি পড়ছিল, কাকুন পড়ছিল। কোথায় পড়ছিল? চায়ের কাপে পড়ছিল। ওকে, চায়ের কাপে পড়ছিল। হট টি এর মধ্যে আমার পড়ে গেছিল। কি পড়ছিল? ল্যান্ডেড বলছে না? আমরা সেম জিনিস কিন্তু পাইছিলাম, যে সিলকুন কাকুন ফেল ইন্টু এম্পারার্স ওয়াইফ, ফেল ইন্টু ল্যান্ডেড, ফেল ইন্টু মানে পড়ছিল, ল্যান্ডেড মানে হতে তো পড়ছিল, কি পড়ছিল? কাকুন পড়ছিল। এম্পারার ওয়াইফের কি এর মধ্যে আমাদের পড়ছিল, আমরা এই জিনিসটা পাইছি হইতেছে টি, হট টি এর মধ্যে। এখন হট টি বসাইলাম না কেন? কারণ এটা ওয়ান ওয়ার্ড বলছে, শুধুমাত্র ওয়ান ওয়ার্ড বলছে। সেকেন্ডটা বলছে এম্পারার ওয়াইফ ইনভেন্টেড, মানে সে কিছু একটা আবিষ্কার করছিল, কিছু একটা বানাইছিল, এমন কিছু একটা। যেহেতু আমার এগুলো অর্ডারে আসে, তো এই জন্য সুবিধা হয় যে তার মানে টি এর পরেই আমার পরেরটা আসবো, এম্পারার ওয়াইফ ইনভেন্টেড। আচ্ছা, এখন দেখতে হবে যে সে কিছু ইনভেন্ট করছে কিনা। ওকে, আমরা ইনভেন্ট খুঁজি, কিছু ইনভেন্ট করছে কিনা। Lizzo found that she could wind the thread around her finger. সে কি আবিষ্কার করলো, যে সে কি কর ওই থ্রেডগুলা হাতের মধ্যে লাগাইতে পারতেছে বা কালেক্ট করতে পারতেছে সাবসিকুয়েন্টলি, রীতিমতো বা যথারীতি। She persuaded her husband to allow her to rear silkworms on a grove of mulberry trees. She also devised a special reel to draw. এই যে দেখেন, she also devised, সে কি করছিল, একটা স্পেশাল রিল বানাইছিল, যাতে সে কি করতে পারে, ফাইবারগুলো কালেক্ট করতে পারে ফ্রম দ্য কাকুন ইনটু সিঙ্গেল থ্রেড। মানে হইতেছে এইখান থেকে থ্রেড বার করতে চাইতেছিল, ফাইবারগুলো বার করতে চাইছিল। এই ফাইবারগুলো বার করার জন্য সে কি আবিষ্কার করছে, সে ফাইবারগুলো বার করার জন্য আমার একটা স্পেশাল রিল বানাইছিল, স্পেশাল রিল। ওকে, তো এখন আমরা এখানে কি বলছে, ইনভেন্টেড, আর আমার প্রশ্নে বলে দিয়েছে ডিভাইসড। কি ডিভাইসড করছে? ডিভাইসড কি করছে, আমার একটা স্পেশাল রিল বানাইছিল, রিল, একটা রিল বানাইছিল যাতে সিল্কের ফাইবারগুলো বার করতে পারে। এখন পরেটা কি আছে, অনলি, পরে আছে আমার হইতেছে অনলি, অনলি
অনলি কি বলছে ওয়ার অ্যালাউড টু প্রডিউস সিল্ক, প্রোডাকশন রিলেটেড কথাবার্তা, ওয়ের মানে হচ্ছে পড়তে পারবো এমন কিছু একটা কথাবার্তা আছে। আচ্ছা আমরা খুঁজি যে প্রডিউস আর ওয়েরিং সিল্ক নিয়ে কোনো কথাবার্তা আছে কিনা। বলছে while it is unknown just how much of this true, it is certainly known that silk cultivation has existed in China for several millennia. মানে হচ্ছে কয়েক হাজার বছর ধরে ছিল বা কয়েক মানে অনেক বছর ধরে ছিল আর কি। যাই হোক, অরিজিনালি তার মানে এখানে একটা কোনো ইম্পর্টেন্ট তথ্য দিতে পারে। সিল্কওয়ার্ম ফার্মিং ওয়াজ সোললি মিনস হইতেছে অনলি, আমার অনলি কিন্তু আমি প্রশ্নে পাইছিলাম রেস্ট্রিক্টেড টু ওমেন মানে হইতেছে শুধুমাত্র মহিলাদের মধ্যে ওই জিনিসটা রেখে দিছিল, মানে শুধু মহিলারা করতো। রেস্ট্রিক্টেড টু ওমেন মানে মহিলারা ছাড়া অন্য কেউ করতো না। অ্যান্ড ইট ওয়াজ দে হু ওয়ার রেসপন্সিবল ফর গ্রোয়িং, হারভেস্টিং অ্যান্ড ওয়েভিং, মানে তারাই কি করতো, গ্রো করতো, হারভেস্ট করতো, ওয়েভ করতো, মানে তো এক এক কিছু বানাইতো আর কি। এখন এই জিনিসটা আমরা দেখি তো অনলি তো পাইছি, কি বলছো ওয়ার অ্যালাউড টু প্রডিউস সিল্ক। প্রডিউস মানে কি? প্রডিউস মানে হইতেছে চাষাবাদ করতো, প্রডিউস মানে চাষাবাদ করতো। অনলি ওয়ার অ্যালাউড টু, এই যে আমার অনলি ওয়ার অ্যালাউড টু, এখানে বলছে আমার রেস্ট্রিক্টেড টু ওমেন। কারা করতো? শুধুমাত্র ওমেনরা করতো এগুলা। ঠিক আছে, তার মানে আমার পসিবলি 3-এর অ্যান্সার হইতেছে আমার ওমেন। 3-এর অ্যান্সারটা ওমেন, সরি 3-এর অ্যান্সার আমার ওমেন। পরে আরেকটা অনলি আছে ওয়ার অ্যালাউড টু ওয়ের সিল্ক। এখন কেউ পড়তেছে কিনা, যেটা শুধুমাত্র কেউ পড়তেছে কিনা ওগুলো আমরা পাবো। সিল্ক কুইকলি গ্রিউ ইনটু সিম্বল অফ স্ট্যাটাস অ্যান্ড অরিজিনালি অনলি রয়্যালটি। এই যে অনলি কিন্তু আমরা পাইছি, অনলি পাই গেছি কোথায়? এই যে অনলি রয়্যালটি sorry only royalty were entitled to have clothes মানে হচ্ছে ওয়েরিং কারা পড়তো? শুধুমাত্র রয়্যালটি পড়তো। তার মানে আমি বলতেই পারি যে 4-এর অ্যান্সারটা আমার অনলি রয়্যালটি হওয়ার কথা 4-এর অ্যান্সার। আমরা 4-এর অ্যান্সার কি পাইছি? রয়্যালটি। ওকে, পরে কি আছে? সিল্ক ইউজড অ্যাজ এ ফর্ম, মানে সিল্ক কোনো কিছু একটা হিসাবে কোনো একটা ফর্মে ব্যবহার করা হয়েছে। পরে আরেকটু ইনফরমেশন দিয়ে দিছে, ইজি ফার্মার ট্যাক্সেস, ফার্মাররা ট্যাক্স দিত, কনসিস্টেড পার্টলি অফ সিল্ক। পার্টলি মানে হচ্ছে আংশিকভাবে সিল্ক দিত আর কি ফার্মাররা। তো আমার যেই জায়গার মধ্যে এই দুইটা জিনিস আমি পাইতেছি ওই জায়গার মধ্যে আমার অ্যান্সার সিল্ক ইউজড অ্যাজ এ ফর্ম। এখন পর্যন্ত কিন্তু আমরা ট্রু ফলস নট গিভেনের ওই যে গোল্ড পাই নাই বা সিল্ক রোড পাই নাই। ওকে, আমরা পড়তে থাকি। The rules were gradually relaxed over the years until during the Qing dynasty, even peasants, the lowest caste, were also entitled to wear silk. Sometimes during the Han dynasty, silk was so prized that it was also used as a unit of currency. সিল্ক এত দামি ছিল যে ইট ওয়াজ ইউজড এজ এ ইউনিট অফ কারেন্সি, যে এইটা একটা কারেন্সির মতো ব্যবহার করা হইতো। ওকে, গভর্নমেন্ট অফ অফিসিয়াল ওয়ের পেইড দেয়ার স্যালারি ইন সিল্ক, গভর্নমেন্টের কিছু লোকদেরকে স্যালারি সিল্কে দেওয়া হইতো। অ্যান্ড ফার্মার্স, এই যে ফার্মার কিন্তু আমরা পাইছিলাম, পেইড দেয়ার ট্যাক্সেস গ্রেইন অ্যান্ড সিল্ক, গ্রেইনে আর সিল্কে দিত, মানে গ্রেইনে আর সিল্কে তাদের ট্যাক্সগুলো দিত। তার মানে অ্যান্সার দুইটাই আমি এইখানেই পাবো। Silk used as a form of currency. Silk used as a form of currency. কারেন্সি, আর ওইটার এক্সপ্লেন করছে কিভাবে, যে ফার্মাররা ট্যাক্স দিত, তারপরে হাইলি যে গভর্নমেন্টের অফিসিয়ালদের মানে বেতন ওইভাবে দেওয়া হইতো। ওকে, আর কি আছে? সিল্ক ইউজড ফর মেনি পারপোসেস, সিল্ক ইউজেস মেনি পারপোসেস। এখন পারপোজ বলবো। এখন এইখানে আমি একটা জিনিস কমন দেখতেছি, একটা জিনিস আমি এই যে আরেকটা নাম্বার পাইছি 168 AD, যেখানে এটা আছে ওইখানে আমার এটার অ্যান্সার আছে।
ভালো কথা, আমরা পড়তে থাকি, দেখি 160 এডি, এই যে চোখে পড়ে গেছে আমাদের যে 160 এডি এইখানে আছে, তার মানে এই লাইনটার মধ্যেই হয়তো আমাদের অ্যান্সার আছে। দ্য আর্লিয়েস্ট ইন্ডিকেশন, দ্য আর্লিয়েস্ট ইন্ডিকেশন মিনস হইতেছে এভিডেন্স অফ সিল্ক পেপার। কি কিসের এভিডেন্স? সিল্ক পেপারের। সিল্ক পেপার বিং ইউজড ওয়াজ ডিসকভার্ড ইন দ্য টম্ব অফ নোবেল হু ইজ এস্টিমেটেড টু হ্যাভ ডাইড অ্যারাউন্ড 168। কিসের এভিডেন্স পাইছিলাম, কিসের ইন্ডিকেশন পাইছিলাম? সিল্ক পেপারের। যেহেতু আমি একটা ওয়ার্ডই ব্যবহার করতে পারবো, তার মানে হইতেছে আমি কি লিখবো এখানে? এইখানে শুধুমাত্র আমি পেপার লিখবো, শুধুমাত্র পেপার। আমার অ্যান্সার হইতেছে পেপার। ওকে, আমার অ্যান্সার পেপার। পরে পড়ি, তারপরে কি আছে? তারপরে আরেকটা যে নাম্বার 550 এডি, তারপরে যে মার্চেন্টস ইউজ সিল্ক রোড। সিল্ক রোড, এই যে এখানে সিল্ক রোড আছে, তার মানে হচ্ছে ওই যে 10 নম্বরে সিল্ক রোড, 11 নম্বরে সিল্ক রোড, যেখানে থাকবো আমার এই যে 7, 8 এগুলো ওইখানেই থাকতে পারে। হাইড মানে বুঝেইছিল সিল্কওয়ার্মস ইন কেনস অ্যান্ড টেক দেম টু দ্য কনস্ট্যান্টিনোপল, যাই হোক এটা ব্যাপার না। রোড টু টেক সিল্ক ওয়েস্টওয়ার্ড অ্যান্ড ব্রিং ব্যাক প্রেশিয়াস মেটালস। প্রেশিয়াস মেটালস মিনস স্বর্ণ, রূপা, তামা, লোহা, এরকম কিছু একটা হইতে পারে প্রেশিয়াস মেটালস। তো ওই রকম কিছু আর অন্য আরেকটা কিছু আনছে। এখন আমরা খুঁজি 550 এডি বা অন্যান্য যা আছে, আমরা ফার্দার পড়তে থাকি। Demand of this exotic fabric eventually created the lucrative trade route now known as Silk Road. ওকে, আমরা সিল্ক রোড পাই গেছি, তার মানে অ্যান্সার এইখানেই থাকবো। টেকিং সিল্ক ওয়েস্টওয়ার্ড অ্যান্ড ব্রিঙ্গিং গোল্ড। ওই যে ব্রিঙ্গিং গোল্ড মিনস হইতেছে প্রেশিয়াস মেটালস। তারপরে কিন্তু আমার দিছে, তার মানে অ্যান্ডের পরেই আমার অ্যান্সার থাকার কথা। অ্যান্ড উল টু দ্য ইস্ট, তার মানে হচ্ছে প্রেশিয়াস মেটাল আনতো, আরেকটা কি আনতো? প্রেশিয়াস মেটালের সাথে সাথে আরেকটা আনতে হইতেছে আমার উল। প্রেশিয়াস মেটাল অ্যান্ড আরেকটা জিনিস আনতে হইতেছে উল। ওকে, তারপর বলছে 550 এডি, পরেটা দেখি। এখন কি বলছে? গোল্ড ওয়াজ দ্য মোস্ট ভ্যালুয়েবল, 10 নম্বরে গোল্ড ওয়াজ দ্য মোস্ট ভ্যালুয়েবল ম্যাটেরিয়াল ট্রান্সপোর্টেড অ্যালং দ্য সিল্ক রোড। আমার এখন খুঁজতে হইব যে গোল্ড কি আসলেই সিল্ক রোড দিয়ে নেওয়া সব থেকে দামি জিনিস ছিল কিনা, কারণ আমি তো এখানে পড়ছি যে গোল্ড, সিলভার, তারপর উল এগুলো নিছে। আচ্ছা, ইট ওয়াজ নেমড দ্য সিল্ক রোড, মানে রাস্তাটার নাম সিল্ক রোড দেওয়া হয়েছিল আফটার ইটস মোস্ট প্রেসিয়াস কমোডিটি। কমোডিটি মিনস হইতেছে গুডস, প্রোডাক্ট। কমোডিটি হুইচ ওয়াজ কনসিডার্ড টু বি ওর্থ মোর দ্যান গোল্ড, আচ্ছা, আমার এখানে কি বলছে যে সিল্ক রোডটা নাম দেওয়া হয়েছে হইতেছে এটার প্রেশিয়াস কমোডিটির উপরে। তার মানে প্রেশিয়াস কমোডিটিটা হইতেছিল আমার সিল্ক, যেটার উপরে বেস্ট করে রাস্তাটার নাম দেওয়া হয়েছে সিল্ক রোড, যেটারে বলা হয়, যেটা গোল্ডের থেকেও বেশি দামি, যেটারে বলা হইতেছে গোল্ডের থেকেও বেশি দামি। এখন এখানে আমার কি বলছে 10 নম্বরে? গোল্ড ওয়াজ দ্য মোস্ট ভ্যালুয়েবল ম্যাটেরিয়াল ট্রান্সপোর্টেড অ্যালং দ্য সিল্ক রোড, যে গোল্ড হইতেছে সব থেকে দামি জিনিস যেটা ট্রান্সপোর্ট করা হয়েছিল। কিন্তু আমি তো পাইতেছি সিল্ক হইতেছে ট্রান্সপোর্ট সব থেকে বেশি করা হয়েছিল, তার মানে এখানে ভুল তথ্য দিতেছে, তার মানে ফলস। পরেরটার মধ্যে পড়ি, মোস্ট ট্রেডম্যানস। আচ্ছা, বেশিরভাগ ট্রেডসম্যান কি করছে? অনলি ওয়েন্ট অ্যালং সার্টেন টাইপ আর সার্টেন অ্যালং সেকশন অফ দ্য সিল্ক রোড, যে বেশিরভাগ মার্চেন্টরা ওয়েন্ট অ্যালং সার্টেন সেকশন, কিছু সেকশন তারা পার করছিল। এখন কথা যদি সত্য হয় তার মানে ট্রু হইব, যদি মিথ্যা হয় তার মানে ফলস হইব, যদি এরকম কথাবার্তা না থাকে তার মানে ফলস। ওকে, দ্য সিল্ক রোড স্ট্রেচড ওভার 6,000 kilometers from eastern China to the Mediterranean Sea, following the Great Wall of China, climbing the Pamir mountain range, crossing modern day, যাই হোক অনেক দূর পর্যন্ত ছড়ায় ছিল, প্রায় 6,000। From there the merchandise was shipped across the Mediterranean Sea. Few merchant বানাইতেছে কিছু মার্চেন্ট traveled entire route, কিছু, মেজরিটি বলে নাই, কিন্তু বলছে কিছু পুরাটা করছিল,
পুরাটা রাস্তা গেছিল, ভালো কথা। এখন আমার এইখানে প্রশ্নের মধ্যে আসি, মার্চেন্ডাইজ তো আমরা পাইছি, মার্চেন্ট পাইছি, মোস্ট ট্রেডম্যানস আমার বলছে, তার মানে মেজরিটি অনলি ওয়েন্ট অ্যালং সার্টেন সেকশন অফ দ্য সিল্ক রোড। আচ্ছা, আমার এইখানে আমি একটা জিনিস পাইছিলাম কি, ফিউ মার্চেন্টস ট্রাভেল দ্য এন্টায়ার রুট, অল্প কিছু মার্চেন্ট পুরোটা রোড ইয়ে করছিল, তার মানে মেজরিটি অবশ্যই অল্প কিছু জায়গা ট্রাভেল করছে বা সার্টেন সেকশন ইয়ে করছে। দেখেন আরেকটু পড়ি যে কি বলছে যে গ্রেট ওয়াল অফ চায়না ক্লাইম্বিং দ্য পালমির মাউন্টেন রেঞ্জ ক্রসিং মডার্ন ডে আফগানিস্তান উইথ এ মেজর ট্রেডিং মার্কেট ইন Damascus. From there, merchandise was shipped across the Mediterranean Sea. Goods were handled mostly by series of middlemen. মানে হইতেছে মিডলম্যান দিয়ে এগুলা ইয়া করতো, তার মানে মার্চেন্টরা বা ট্রেডসম্যানরা খুব একটা ইয়া করতো না, তারা অল্প কিছু মার্চেন্টরা পুরো রাস্তায় গেছে, তার মানে মেজরিটি যায় নাই। মোস্ট ট্রেডম্যান only went along certain section of the Silk Road, তার মানে অল্প কিছু জায়গায় গেছিল তারা, মোস্ট ট্রেডসম্যান। তো আমার অ্যান্সার হইতেছে ট্রু, কি জন্যে? অল্প কিছু মানুষ গেছিল, পুরোটা গেছিল, তার মানে মেজরিটি যায় নাই, মেজরিটি অল্প কিছু জায়গায় গেছিল, তার মানে ট্রু। পরেরটার মধ্যে দেখি যে দ্য বাইজেন্টাইন্স। ওকে, যেই সময় আমরা বাইজেন্টাইন পামো, যেই সময় আমরা এই যে দ্য বাইজেন্টাইন পামো, ওই সময় আমরা এই জিনিসটা পড়তে আসবো, ঠিক আছে? এখন এর উপরে কি ছিল? 550 এডি, আমরা 550 এডি পড়তে পড়তে খুঁজি। With the mulberry silkworm being native to China, the country was the world's sole producer of the silk. For many hundreds of the years, the secret গেল, এই যে আমরা পায়ে ফেলাইছি 550 এডি। তো এখন এটা পড়ি আমরা। According to another legend, আরেকটা লেজেন্ডের মতে, monks working for the Byzantine, এই যে বাইজেন্টাইন এম্পারার পাইছি, জাস্টিনিয়ান smuggled silkworms, eggs, যাই হোক কন্ট্রোল যাই হোক কনসেলড ইনসাইড হলো ব্যাম্বো ওয়ার্কিং কেন্স। আচ্ছা, মংরা কি করতো? স্মাগেল করতো। 550 এডি এখানেই পাইছি। 550 এডির মধ্যে বলছে হাইড সিল্কওয়ার্ম এগস ইন দ্য কেন্স অ্যান্ড টেক দ্যাম, যাই হোক একটা নাম, যাই হোক কোথায় নিচ, কারা নিত? আমরা দেখতেছি বাঁশের মধ্যে ভৈরা মংরা এগুলা নিত, স্মাগেল করতো মংরা। তার মানে আমার অ্যান্সার প্রবাবলি মঙ্ক, কারণ ওরা গুজায় নিত। আবার এখানে বলতেছে হাইড সিল্কওয়ার্ম এগস ইন দ্য কেন্স অ্যান্ড টেক টু দ্যাম, ওই একটা জায়গায় নিছে। তো এটা আমরা দেখতেছি প্যাসেজ অনুযায়ী যে মঙ্করাই নিতেছে, মঙ্ক ওয়ার্কিং ফর দ্য বাইজেন্টাইন এম্পারার স্মাগল সিল্কওয়ার্ম এগস কিসের মধ্যে ভৈরা? কনসোল ইনসাইড হলো ব্যাম্বো ওয়ার্কিং কেন্স, এগুলোর মধ্যে ভৈরা নিছে। দ্য বাইজেন্টাইনস ওয়ার অ্যাজ সিক্রেটিভ অ্যাজ চাইনিজ। আচ্ছা, বাইজেন্টাইন যেহেতু পাইছি আমরা ওইখানে একটু পড়ি। দ্য বাইজেন্টাইন স্প্রেড প্র্যাকটিস অফ সিল্ক প্রোডাকশন অ্যাক্রস দ্য ওয়েস্ট। যে বাইজেন্টাইনরা কি করছে? এটা পুরা ওয়েস্টের মধ্যে ছড়াইছে। আমার এটার অ্যান্সার খুঁজে বার করতে হইব। আর এইখানে 9 নম্বরটা লাস্ট অ্যান্সার, যেটা 20th সেঞ্চুরি, যে সময় 20th সেঞ্চুরি পাবো ওই সময় এটা পড়বো আমরা। ওকে, পড়তে থাকি আমরা। বলছে বাইজেন্টাইনস were as secretive as Chinese. However, and for many centuries, the weaving and trading silk of fabric was strict imperial monopoly. Monopoly means তাদের মধ্যে সীমাবদ্ধ ছিল, তারাই করতে, আর কেউ করতে পারতো না। তার মানে বাইজেন্টাইনরা নিজেদের মধ্যে রাখতো, সিক্রেটিভ। Then in the 7th century, the Arabs conquered Persia. আরবরা আইসা পার্সিয়া করছে, ক্যাপচারিং দেয়ার ম্যাগনিফিসেন্ট সিল্কস ইন দ্য প্রসেসে তারা কি করছিল? সিল্কও তারা পায়ে গেছিল। সিল্ক প্রোডাকশন দাস স্প্রেড থ্রু আফ্রিকা, স্লাইসি, স্পেন। কি জন্য? স্পেন অ্যাজ দ্য আরবস সোয়েপ্ট থ্রু দিজ ল্যান্ডস। এইসব জায়গার মধ্যে ছড়াইছে কি জন্য? কারণ হচ্ছে আরবরা এইসব এরিয়ার মধ্যে ঘুরে বেড়াইছে, গেছে। এখন 12 নম্বরের মধ্যে আমার কি জিজ্ঞেস করছে? দ্য বাইজেন্টাইন স্প্রেড দিস প্র্যাকটিস অফ দ্য সিল্ক প্রোডাকশন অ্যাক্রস দ্য ওয়েস্ট। তো এখানে তো আমরা পাইলাম যে বাইজেন্টাইনরা ছিল সিক্রেটিভ, তারা নিজেরা মনোপলি খাটাইতেছিল। কিন্তু তার মানে হচ্ছে তারা ছড়ায় নাই, বাইজেন্টাইনরা ছড়ায় নাই। কারা ছড়াইছে? আরবরা ছড়াইছে। তার মানে এখানে আমার ভুল ইনফরমেশন দিতেছে যে বাইজেন্টাইনরা ছড়াইছে, আসলে ছড়াইছিল আরবরা। যেহেতু ভুল ইনফরমেশন দিতেছে, তার মানে এটা হচ্ছে আমার ফলস। ওকে,
এখন ট্রু ফলস নট গিভেনের একটা মজার জিনিস হইতেছে, যদি আমি দেখতেছি যে একটা ফলস হয়েছে, একটা ট্রু হয়েছে আর একটা ফলস হয়েছে, তার মানে লাস্টেরটা প্রবাবলি নট গিভেন। আচ্ছা আমরা পড়ে দেখি, ঠিক আছে, পড়তে থাকি আমরা, যদি পাই তাহলে তো হইলেই। বলছে সাউদার্ন স্পেন গেল, ইটালি, ইভেন নাও সিল্ক প্রসেস in the provenance of the Como in north in the 19th century। এখানে সেঞ্চুরির কথা বলতেছে, তাহলে কোথাও আমরা সেঞ্চুরি পাবো। cheaper Japanese silk trade in which greatly facilitated by opening the was one of the major factors driving the trend then in the 20th century। এই যে পাইছি 20th century, 20th century যে আমার একদম সংখ্যায় থাকবে এমন কোনো কথা নাই, আমার কথায়ও থাকতে পারে আবার সংখ্যায়ও থাকতে পারে। 20th century পাইছি। নিউ ম্যান মেড ফাইবার্স, ম্যান মেড ফাইবার মানুষই কিছু বানাইছিল। আচ্ছা এমন কিছু আমরা পাইছি 20th century মধ্যে। 20th century and other man-made and other man-made fibers। আচ্ছা man-made ফাইবারের কথা বলছে, তো কোন একটা এক্সাম্পল দিয়া and other man-made ফাইবারের কথা বলছে। ওকে আমরা পড়ি। man-made fibers such as nylon, নাইলনের মতো started a new man-made fibers, মানে অনেকগুলো ফাইবার such as nylon, একটা এক্সাম্পল দিছে। আর কোন এক্সাম্পল দিছে? দেয় নাই। আর কোনো এক্সাম্পল দেয় নাই। যেগুলো বলছে ইউজড ইন হোয়াট হ্যাড ট্রেডিশনালি বিন সিল্ক প্রোডাক্টস, যেটা সিল্ক প্রোডাক্ট হয়তো ওই জায়গার মধ্যে নাইল দখল করে বই রয়েছে। তার মানে এখানে বলছে 20th century and other ম্যান মেড ফাইবার্স কজ ডিক্লাইন ইন সিল্ক প্রোডাকশন। সিল্ক প্রোডাকশনে ডিক্লাইন হয়েছে কেন? কারণ ওরা নাইলন ব্যবহার করতেছিল, নাইলন আর অন্যান্য ফ্যাব্রিক ব্যবহার করতেছিল। তার মানে এটা প্রবাবলি নাইলন। কি জন্যে? ম্যান মেড ফাইবার একটার কথাই বলছে, নাইলন, আর কিছুর কথা বলে নাই। Silk yarn makes up the majority of silk currently exported from China। চায়না থেকে এক্সপোর্ট হয় বেশিরভাগ যে মেজরিটি অফ দ্য সিল্ক কারেন্টলি মেক্স আপ, মানে যে সিল্ক ইয়ার্ন এগুলা মেজরিটি মেক্স আপ করে, যেটা চায়না থেকে এক্সপোর্ট হয়। আমরা এরকম কিছু পাই কিনা দেখি আমরা পয়রা। The two world wars which interrupted that the supply of raw materials from Japan also stiffed the European silk industry। After the Second World War, Japan silk production was restored, China koi ase। However, in more recent decades, China has gradually recaptured its position as the world's biggest producer and exporter। চায়না কি করতো? এক্সপোর্ট করতো সিল্কের। কি? exporter of raw silk and silk yarn। Today around 1 to 5,000 metric ton silk are produced in the world and almost 2/3 of the production takes place in China। যে চায়নারা কি করে? সিল্ক আর হইতেছে সিল্ক ইয়ার্ন এক্সপোর্টও করে, প্রডিউসও করে, ঠিক আছে। এখন বলছে সিল্ক ইয়ার্ন মেক্স আপ দ্য মেজরিটি অফ দ্য কারেন্টলি এক্সপোর্টেড ফ্রম চায়না। এখানে আমরা বলছে চায়না কি এক্সপোর্ট করে? সিল্ক আর হইতেছে সিল্ক ইয়ার্ন এক্সপোর্ট করে। আমার কি কোথাও বলছে যে সিল্ক ইয়ার্ন মেজরিটি ওই এক্সপোর্টের মধ্যে মেজরিটি, বা সিল্কটাই হইতেছে মেজরিটি? আমার এমন কিচ্ছু বলে নাই। তার মানে আমি জানি না যে সিল্ক ইয়ার্নটাই কি মেজরিটি করে কিনা, যে মেক্স আপ দ্য মেজরিটি অফ সিল্ক কারেন্টলি এক্সপোর্টেড ফ্রম চায়না, এটা আমরা জানি না। এরকম কিছু পুরোপুরি আমার তথ্য দেয় নাই। যেহেতু আমি জানি না যে সিল্ক ইয়ার্নটাই মেজরিটি জায়গা দখল করে কিনা বা মেজরিটি এক্সপোর্ট দখল করে কিনা, এই জন্য আমরা এটা নট গিভেন দিয়ে দেবো। ওকে শেষ। তার মানে আমাদের এইখানে আমাদের ক্যামব্রিজের এই প্যাসেজটা শেষ।